যারা 100 দিনের কাজ করে থাকেন অথবা জব কার্ড দিয়ে যারা কাজ করেন সেই সমস্ত শ্রমিকদের মজুরি কিন্তু অনেক দিন ধরে বাকি রয়ে গেছে। তারা কিন্তু বহুদিন ধরে আজকে মজুরি পাচ্ছেন না। সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে এক মামলা করা হয়েছে এবং সেই মামলার বিষয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে যারা জব কার্ডে কাজ করেছেন তারা কিন্তু খুব শীঘ্রই মজুরি পেয়ে যাবেন। তো কবে মজুরি পাবেন, কি বিষয় নিয়ে বলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। 100 দিনের কাজ বা জব কার্ড থেকে কাজ অনেকজন করে আছেন এবং পশ্চিমবঙ্গে বহুদিন ধরেই কিন্তু মজুরি বাকি রয়ে গেছে। 100 দিনের কাজের প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বহুদিন ধরে টানাপোড়েন চলছে। সেই আবহে 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ রয়েছে। 4 সদস্যের কমিটি গঠন করা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগ্রামন এবং ওই কমিটি গঠন করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সিএজি এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত কমিটিটি বিষয়টি তদন্ত করে দেখবে। পাশাপাশি কোর্ট বলে দিয়েছে ন্যায্য প্রাপকদের টাকা মিটিয়ে দেওয়ার পক্ষে সওয়ালও করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবগ্রামন। যারা 100 দিনের কাজের টাকা পাননি তাদের পক্ষে কিন্তু টাকা মিটিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বৃহস্পতিবার 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগ্রামন। তিনি জানিয়েছেন ইতিমধ্যে দুর্নীতির যে টাকা উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক, দুর্নীতির তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে? অর্থাৎ 100 দিনের কাজ যারা করে আছেন, জব কার্ডে যারা কাজ করেছেন, যারা ন্যায্য প্রাপক সেই সমস্ত ব্যক্তিদের কি হবে? তাদের কি টাকা দেওয়া হবে না? এই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। কারা কাজ করেছেন, কারা ন্যায্য প্রাপক সেই তালিকা রাজ্যের কাছে আছে, তাদের টাকা দিয়ে দেওয়া হোক, আদালত তাদের কাছে যাবে, তাদের প্রশাসনের কাছে যেতে হবে না। 100 দিনের কাজের টাকা না পেয়ে বহু মানুষ কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করে আছেন এবং তারা কিন্তু পোস্টকার্ডও পাঠিয়েছেন প্রধান বিচারপতিকে এবং সেখানে প্রধান বিচারপতিকে জানিয়েছেন টাকা না পাওয়ারও অভিযোগ জানিয়েছেন এবং 100 দিনের প্রকল্প চালু করতে কেন্দ্র ও রাজ্যকে উদ্যোগী হতে বলেছে প্রধান বিচারপতি। রাজ্যের দাবি তালিকা ধরে ধরে সব তথ্য পাঠানো হয়েছিল, তারপরেও টাকা আটকে রয়েছে। 100 দিনের কাজের বকেয়া টাকা না মেটানোয় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যারা ন্যায্য প্রাপক তাদের কিন্তু টাকা মিটিয়ে দেওয়া হয় এবং সেই টাকা কবে মেটানো হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি বা তিনি কোনো আদেশও দেননি। তো আশা করা যাচ্ছে যে সেই টাকা মিটিয়ে দেওয়া হতে পারে আপনার লোকসভা ভোটের আগেই কিন্তু মিটিয়ে দেওয়া হতে পারে ন্যায্য প্রাপকদের টাকা এবং যাতে পুনরায় 100 দিনের কাজ শুরু করা যায় সেজন্য কেন্দ্র ও রাজ্য উভয়কে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার এই 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ দেখতে একটি মামলা হয়, একটি শুনানি হয় এবং সেই শুনানি শেষে তিনি একটি কমিটি গঠন করে দেন। সেই কমিটি গঠনে কিন্তু পরবর্তী যে ভুয়ো কাজগুলো হচ্ছে সেই কমিটি সেই ভুয়ো কাজগুলো ধরবে এবং যারা ন্যায্য প্রাপক, যারা কাজ করে আছেন এখনো অবধি টাকা পাননি, তাদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য আবেদন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।